বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং আমাদের প্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে আমরা 42 জন প্রশাসক জেলা পরিষদ পুষ্প অর্পণ করলাম। স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে জেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের একটা সংস্থা। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা, জুলাই বিপ্লব, ছাত্র জনতার আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, সব কিছুই গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম আমরা করেছি তার প্রত্যাশার জায়গা বর্তমান সরকারের উপর সারা দেশবাসী। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি বিএনপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের আগে যে সকল ওয়াদা করেছিল, নির্বাচনের পরে 1 মাসের মধ্যে সেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, ইমাম মুয়াজ্জিম এবং খতিবদের যে সম্মানী 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ সহ দেশের আইনের শাসন প্রতিষ্ঠাতা, অফিস আদালত দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই প্রত্যাশা করেছিল। সেই জায়গায় প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে যেভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছে এবং যে টিম উনি নিয়ে কাজ করছে, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের আস্থায় ফিরে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিচ্ছবি তারেক রহমানের মাঝ থেকে সবাই দেখতে পাচ্ছে। স্থানীয় সরকার জেলা পরিষদের এই প্রশাসক নিয়োগের মাধ্যমে একটা নতুন মাত্রা যোগ দিয়েছে। আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি বিগত সময়ে ফেসিবাদের যে ষড়যন্ত্র, তাদের দুর্নীতি, তাদের যে মুখ থুবড়ে পড়া এই জেলা পরিষদকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব আমাদেরকে দিয়েছে প্রিয় নেতা তারেক রহমান। এই জেলা পরিষদের মাধ্যমে যে সকল নাগরিক সুবিধা আছে, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই এলাকার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সহ যে সকল কর্মকাণ্ড আছে জেলা পরিষদের আওতাধীন, আমরা সেইগুলো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে, মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের কর্মদীপ্ত, দুর্নীতিমুক্ত, কাজের গতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানুষের মধ্যে যে আস্থার জায়গাটা নিয়ে যাওয়ার প্রত্যয় নেওয়ার জন্য আমরা আজকে এই মাজারে আমরা সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের শপথ। আমরা দেশবাসীর কাছে এবং এলাকাবাসীর কাছে দোয়া চাই, সরকারের মানুষের সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমরা আমাদের সেই জায়গা দিয়ে আলোকিত করতে চাই। এবং প্রিয় নেতা আজকে আমাদেরকে ব্রিফিং করবেন 8:30টার দিকে গুলশান বিএনপির কার্যালয়ে। তার পরামর্শ নিয়ে আমরা মাঠে নামব। এই দেশের, রাষ্ট্রের, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এবং আগামী দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, ইনশাআল্লাহ সাধারণ মানুষকে নিয়ে আমরা প্রিয় নেতা তারেক রহমানের পাশে থাকব, জনগণের পাশে থাকব, মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি মানুষ বিএনপির প্রতি আস্থা রয়েছে। একটি গুপ্ত শক্তি, একটি পথভ্রষ্ট দল বাংলাদেশকে বিপদগামী করার যে ষড়যন্ত্র করছে, ইনশাআল্লাহ সেটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, গ্রামের মানুষ বুঝতে পেরেছে। আর তারেক রহমানের প্রত্যাশা, তারেক রহমানের কর্মকাণ্ড শুধু দেশের মধ্যেই আলোচনা এবং সমালোচনা নয়, দেশের বাইরে গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রিয় নেতা নেতৃত্বের জায়গায় এগিয়ে যাবে সেই বিশ্বাস রাখি। মহান আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা, দেশবাসীর কাছে দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, প্রিয় নেতা জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। এগিয়ে যাবে বাংলাদেশকে, কেউ দমাইতে পারবে না তারেক রহমানের নেতৃত্বে।